হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো এই যে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে বানাবো চিকেন কষা। তো চলো আগে প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিই। এই যে আমি চিকেনটাকে ভালো করে বাছি একটু ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে। এই যে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো ধোয়া হয়ে গেছে, এবার চলে যাব লঙ্কা তুলতে। এই যে এখানে একটা আছে লঙ্কা গাছ, তো এটা ধান লঙ্কার গাছ। এখান থেকে কিছু লঙ্কা তুলে নেব। এই যে দেখো একটু ছোট ছোট লঙ্কাগুলা, কিন্তু ঝাল অনেক লঙ্কাগুলাই। এই যে লঙ্কা তুলে নিচ্ছি। তো এটাকে তো আমরা ধান লঙ্কার গাছ বলি, তোমরা কি বলো একটু কমেন্ট করে জানাবে। আর আমাদের ভিডিওগুলো যদি তোমরা ভালো লাগে তো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যে মশলাটা আমি বাটে নেবো, তো এখানে নিয়েছি দুটো শুকা লঙ্কা, নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, আদা নিয়েছি, একসাথে বাটে নেবো। তো এখানে আমি নিয়েছি জিরা ধনিয়া নিয়েছি একসাথে, এটা বাটে নেব ভালো করে, একদম মিহি করে বাটে নেব। তো মশলা বাটা আমার হয়ে গেছে। এবার আমি দুটো পেঁয়াজ নিয়েছি, এটাকে আমি গ্রেট করে নেব। যে এখানে আমি মশলা নিয়েছি, দই নিয়েছি, আদা রসুন লঙ্কা বাটা নিয়েছি, জিরা, এখানে চিকেন আছে। তো পেঁয়াজটা আমার গ্রেট করা হয়ে গেছে। তারপরে বসাই দিচ্ছি। কড়াটাও কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিলে সরষের তেল। এখানে ফোড়নে দুটো তেজপাতা দিয়েছি, আর দিয়ে দেবো গ্রেট করা পেঁয়াজ। এবার এই পেঁয়াজটা একদম ভালো করে ভাজি নেবো লাল লাল করে। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা শুকা লঙ্কা একসাথে বাটা ছিল, সেটা দিয়ে একটু ভালো করে ভাজে নেবো। সব কিছু মশলা আবার দিয়ে করে ভালো করে মশলাটা কষা নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমাটোটাও দিয়ে করে একটু ভালো করে মশলাটা কষে নেব। মশলাটাও কিন্তু আমার ভালো করে কষা হয়ে গেছে। এই যে দেখো মশলাটার থেকে তেল ছাড়িয়ে দিয়েছে। এবার এই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দিয়েছি। এবার একটু দিয়ে দেবো নুন, দিয়ে ভালো করে চিকেনটা কষে নেব। এই চিকেনটা কিন্তু আমার ভালো করে মশলার সাথে কষা হয়ে গেছে। চিকেনটার থেকে কিন্তু গন্ধটা দারুণ আসছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়া। হলুদটা এই জন্য পরে দিয়েছি যাতে চিকেনটা ভাজার সময় প্রথমে লাগে না যায়।
এই যে চিকেনটা ভালো করে কষে নিচ্ছি। এবার দিয়ে দেব একটু রেড চিলি পাউডার, দিয়ে আবার একটু ভালো করে কষা নেব মাংসটা। কালারটা কিন্তু দারুণ এসেছে। তারপরে দিয়ে দিলে যে টক দই, টক দইটা দেওয়ার সময় আঁচটা কিন্তু একটু কম রাখতে হবে। এই যে এবার একটু দিয়ে দেব চিকেন মশলা, দিয়ে একটু ভালো করে চিকেনটার সাথে মিশিয়ে নেব। এই চিকেনটা কিন্তু আমি জল দিই না, জল ছাড়াই বানাইছি। তো এই যে টকবক করে ফুটছে চিকেনটা। তো দেখুন চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে, আবার নামাই নেব। দেখুন বন্ধুরা, চিকেনের কালারটাও কিন্তু দারুণ আসছে, গন্ধটাও কিন্তু দারুণ।